আপনারা যারা নতুন ইউটিউব করছেন ভাবছেন কিভাবে ভিউ পাবো, কিভাবে ওয়াচ টাইম পাবো। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা কি করবেন, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 ঘন্টা, এই 1,000 সাবস্ক্রাইব, এইটা হলো আপনাদের টার্গেট। তো এটা কিভাবে পূরণ করবেন, এটার জন্য আপনারা আমি আমার চ্যানেলটা দেখাবো আপনাদেরকে, যে আমি অল্প দিনের মধ্যে কিভাবে পূরণ করলাম। তো 4,000 ঘন্টা পূরণ হয়নি, কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম মোটামুটি ভালো গেন করছি। তো সেই জন্যই আমি আপনার সামনে আমার বিষয়টা তুলে ধরছি। আপনারা আপনার হাতে থাকা মোবাইলে স্টুডিওতে চলে যাবেন। এই স্টুডিওটা অন করলাম। তো এখানে দেখুন আমার কিন্তু ভিউ খুব বেশি নেই। তিনটে ছটা, তিনটে ছটা, দুটো, 54, 10, 6, 21, 51। আর মোস্ট সব থেকে বেশি ভাইরাল ভিডিও 341টা, তারপরে 120টা, 67, 66, 51, 42, 28, 26, এইভাবে মোটামুটি ভিউ আছে। আপনারা স্টুডিওটা আপনার সামনে স্টুডিওটা ওপেন করে আমি দেখাচ্ছি, যে স্টুডিওতে আমার চ্যানেলটা কিন্তু খুব খুব বেশি দিন নয়, কিন্তু তাতেই এত ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ভিউ গেইন করে গেছে। তো এখানে ওয়াচ টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ওয়াচ টাইম, আর এটা কন্টিনিউ বাড়তেই থাকছে ওয়াচ টাইমটা। তারপরে 48 ঘন্টার ভিউ মোটামুটি ভালো আছে। আমার চ্যানেলটা 1 সপ্তাহ 7 দিনের চ্যানেল হবে। 7 দিনের চ্যানেল এরকম গ্রো করে গেছে। আর সাবস্ক্রাইব আপনারা দেখাই পাচ্ছেন, 259। আর কমেন্ট এখানে প্রচুর হয়েছে। তো আপনাদেরকে আমি এই কারণে ব্যাপারটা বলছি, যে আপনারা কিভাবে এই জায়গাতে আসবেন, পুরো টিপসটা আমি বলে দিচ্ছি। আমি যে টিপসটা ফলো করেছি সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে ভিডিও দেখুন, চ্যানেলটা 1 সপ্তাহ হলেও এখানে কিন্তু ভিডিও আমি প্রচুর পরিমাণে আপলোড করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো ভিডিও পোস্ট করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। 7 দিনে, 7-8 দিনে 29টা ভিডিও পোস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবারে আপনারা যত ভিডিওর প্রেসার দেবেন, ভিডিও, প্রতিটা ভিডিও যদি একটা করে ভিউ আসে, হ্যাঁ, প্রতিটা ভিডিও যদি 1 ঘন্টা করে ওয়াচ টাইম আসে, তাহলে যদি 28টা ভিডিও 28 ঘন্টা ওয়াচ টাইম। আর অনেকে কি করে, যে 7 দিনে 7টা ভিডিও পোস্ট করবে, তাহলে সে 7 ঘন্টা, 7 ঘন্টা ওয়াচ টাইম আসবে। তো এই একটা ব্যাপার। আর একটা হলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটাও সেম জিনিস। তো আপনাদের ফার্স্টে ভাগ করে নিতে হবে, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব, এই দুটো আপনারা মাথায় রেখে এগোবেন। তো 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটা এইভাবে প্রসেসটা কমপ্লিট করবেন, যে প্রতিটা ভিডিওতে আমি 1 ঘন্টা করে নেবো, মোটামুটি এতগুলো ভিডিও হবে, এই ওয়াচ টাইম পেয়ে যাবো, এরকম একটা ক্যালকুলেশন করে নেবেন। আর সাবস্ক্রাইবটা কি করবেন, যে প্রতিটা ভিডিওতে যে মোটামুটি এরকম পরিমাণে একটা করে সাবস্ক্রাইব আসলে, বা 10টা বা 12টা করে সাবস্ক্রাইব আসলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা ক্যালকুলেশন করে নেবেন। তো যদি 10টা করে হয়, পার ভিডিও যদি 10টা করে হয়, তাহলে 1 মাসে মোটামুটি উম, কিছু না হলেও 150টা ভিডিও পোস্ট হবে। তো আমি কম করে 100 পিসই ধরছি ভিডিও পোস্ট হবে, তাহলে ওইখানে 1,000 কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইব। তো আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। এই ট্রিক বোধহয় এর আগে কেউ এইভাবে ফোকাস করেনি, এরকম ভাবে চ্যানেল দেখিয়ে বা এরকম ভাবে ক্যালকুলেশন করিয়ে। হুম, তো আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। এই ট্রিকটা খুব ভালো একটা ট্রিক আছে। আর আরেকটা কথা, আপনারা এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল দেবেন কিন্তু। হ্যাঁ, থাম্বনেলটা যাতে লোক দেখে একটা ঢুকতে পারে। আমার প্রথমের দিকে থাম্বনেল গুলো একটু খারাপ হয়েছিল, কিন্তু তারপরে এই যে থাম্বনেল গুলো
কাইন মাস্টার অ্যাপ, ইউটিউব থাম্বনেল মেকিং, A to Z। হ্যাঁ, তারপর আর সমস্যা হবে না, এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এরকম ভাবে থাম্বনেল দিলে মোটামুটি একটা ভিউ পাওয়ার একটা থাকে। তো আপনারা এইভাবে এগোন। আর আপনাদের যাদের যে কোনো কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।